সবজির খোসা ছাড়াবার কাজকে সহজ করে তোলবার জন্য মেশিন তৈরি করে সফল উদ্যোক্তা বনে গেছেন কেরানীগঞ্জের জাহানারা আইয়ুব। তিনি খোসা যাতে খুব দ্রুত আমাদের গৃহিণীরা ছাড়াতে পারে বা কর্মচারী যারা আছেন তাদের জন্য এই উদ্ভাবনী বিষয়টি তৈরি করেছেন। তিনি মানবিক সাহায্য সংস্থা MSS থেকে ঋণ নিয়ে বা তাদের সদস্য হয়ে তিনি মাত্র 12 লক্ষ টাকা দিয়ে শুরু করেন তার এই কর্মজীবন। এখন সেখানে 4 জন কর্মচারী এবং আনুষঙ্গিক সমস্ত খরচ বাদ দিলে মাসে প্রায় 60,000 টাকা তার প্রত্যেক মাসে রোজগার। তো একজন নারী তিনি তার আর্থিকতা বা আর্থিক দিকে সচ্ছল হওয়ার জন্য তিনি বেছে নিয়েছিলেন এই ব্যবসাকে এবং তাকে সাহায্য সহযোগিতা করেছেন আমাদের কেরানীগঞ্জের মানবিক সাহায্য সংস্থা বা MSS। তো একজন নারী চাইলে আসলে অনেক কিছু পারে। তার আর্থিক সচ্ছলতা বাড়াবার জন্য বা তিনি আর্থিকভাবে সচ্ছল থাকবার জন্য অনেক কিছুই তারা চেষ্টা করেন এবং আমার কাছে আমি যতজন নারীদের দেখেছি নারীরা আসলে সফল হয় সর্বক্ষেত্রেই। শুধুমাত্র আমাদের নারীদের হচ্ছে অনেক বেশি মনোবল থাকতে হবে, অনেক বেশি সাহস থাকতে হবে। ঠিক লক্ষ্য নিয়ে এগিয়ে গেলে আমাদের নারীরা পৃথিবীর সমস্ত জায়গাতেই দেখা গিয়েছে তারা সর্বক্ষেত্রেই সফল। ঠিক তেমনি আজকে আমাদের যিনি অতিথি সুমাইয়া আক্তার আপু, দেখতে খুবই সুস্থি সুন্দরী, কম বয়সী, তিনি একজন উদ্যোক্তা এবং ব্র্যান্ড প্রমোটর। তাই জানা অজানা অনেক কথা জানবো। পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সঙ্গেই থাকুন। শুধু দর্শক, দৈনিক কারী সমাজ এবং 21 সংবাদে রোজ দিনের আয়োজন নারী উদ্যোক্তার সফলতার গল্প অনুষ্ঠানে আমি হাজির হয়ে গেছি ডোমানা শিকদার এবং আমার সঙ্গে আছেন আমাদের প্রিয় দর্শিনী সুদর্শনী, আমাদের একদম ইয়াং এনার্জেটিক আপু, আমাদের সুমাইয়া আক্তার আপু। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপু আমি তো বললাম আপনার নামটা, তো আপনি একটু বলবেন যে আপনি কি কি কাজ করেন, একটু আমার দর্শকদের বলবেন। আসসালামু আলাইকুম সকলকে। আমি সুমাইয়া আক্তার। আমি হচ্ছে একজন ব্র্যান্ড প্রমোটার এবং একজন উদ্যোক্তা। আচ্ছা, আপনি হচ্ছে মানে কত সাল থেকে যে উদ্যোগ জীবন আপনার কত সাল হয়েছে বছরটা আর কি? আমার উদ্যোক্তা জীবন শুরু হচ্ছে করোনাকালীন 2019 সালের শেষের দিক থেকে। আচ্ছা আচ্ছা আপু, আপনার উদ্যোক্তা মানে আপনি কি নিয়ে কাজ করছেন ওটা যদি একটু বলতেন। আমি হচ্ছে মূলত হেয়ার প্যাক, ফেস প্যাক নিয়ে কাজ করছি, আর সাথে হচ্ছে হাতের তৈরি সাবান। আচ্ছা, আদার্স আমি হচ্ছে নাইট ক্রিম, হোয়াইটেনিং ক্রিম, সিরাম সবকিছুই আমি ডিপ্লোমা করছি। এটা আমার রানিং আছে যুবনায়ন থেকে। এটা কোর্সটা আমার কমপ্লিট হয়নি, ডিপ্লোমাটা। আচ্ছা আচ্ছা, চমৎকার। তার মানে আমরা অতি শীঘ্রই একজন হচ্ছে স্কিন এক্সপার্ট পেয়ে যাচ্ছি। আপু এবার একটু বলেন যে আপনার জন্ম এবং বেড়ে ওঠা কোথায়? আমার জন্ম এবং বেড়ে ওঠা দুইটাই হচ্ছে পুরান ঢাকা। আমরা পুরান ঢাকার স্থানীয় লালবাগ এলাকায় আমার জন্ম, বেড়ে ওঠা পড়াশোনা সব লালবাগ এরিয়াতে। আর আমার বিয়ে হয়েছে পুরান ঢাকা বংশাল। আচ্ছা আচ্ছা, এরকমই হয় আসলে। পুরান ঢাকার মানুষ হচ্ছে তাদের সাথে খাপ খাওয়াবার জন্য যাতে সবকিছু কৃষ্টি কালচার সব যাতে মিল হয়, এই কারণে তারা যে নিজেরা পুরান ঢাকার মানুষজন তাদের সঙ্গে হয়তো এরকম বিবাহ বন্ধন আবদ্ধ হন। আপনি এবার একটু বলবেন যে ছোটবেলায় কি আপনার এরকম মনে হতো যে আমি বড় হয়ে সবাই আমার নিজ নামে চিনবে, মানে আইডেন্টিটি যে ব্যাপারটা, এটা কি ছিল? জি আপু, আমার ছোটবেলা থেকে আমি নিজে একটা কিছু করব, মানে সেই এটা ছিল, মানে প্রচুর পরিমাণে সেই চাহিদাটা ছিল, সবাই আমাকে আমার নামে চিনবে। বাহ, চমৎকার। আপনি এবার একটু বলবেন যে আপনি এই যে মানুষ মানে আমাদের নারীরা প্রথমে চিন্তা করে যে আমি হচ্ছে ড্রেস নিয়ে কাজ করব বা হচ্ছে তৈরি পোশাক বা অনেক কিছু আছে, রান্না নিয়ে, কিন্তু আপনি হচ্ছে একদম ডিফারেন্ট কিছু মানে স্কিন এক্সপার্ট, মানে স্কিনের এই দিকটা কেন বেছে নিলেন? আসলে এই জিনিসটা আমার ছোটবেলা থেকে একটা শখ ছিল যে মানে আমি সবসময় অর্গানিক কিছু ব্যবহার করব, যেহেতু এখন কেমিক্যালের ভিড়ে মানে প্রচুর স্কিন ক্যান্সার, বা ছোট থেকেই দেখতাম অনেকের স্কিনে ব্রণ, দাগ ছোপ। তো মানে তখনই ভাবতাম যে কেন এগুলো ব্যবহার করে, কেন নিজের স্কিনটা ড্যামেজ করে, কেন বাজে দেখায় যায়। মানে সেই ক্ষেত্রে থেকে আমি ছোটবেলা থেকেই কখনো কেমিক্যাল ইউজ করতাম না, তো সেই ক্ষেত্রে নিজে থেকেই এরকমটা আর কি উদ্যোগ নেওয়া।
চমৎকার। আচ্ছা, ছোটবেলায় যখন আপনি এগুলো জানতেন না, তো আপনি আপনার ফেস ক্লিন করবার জন্য তখন কি ইউজ করতেন? আমি যখন একদম কিছুই জানতাম না, মাঝে মাঝে বাসার যে বেসন, আচ্ছা, অনেক সময় বেসন গুলিয়ে নিজে ফেসে লাগাতাম, অনেক সময় দেখা যেত ময়দা গুলিয়ে ফেসে লাগাতাম, মনে হতো যে হ্যাঁ দিলে ভালোই লাগে, ওয়াশ করলে ডিপ ক্লিন হয় আসলে। তাই? বাহ, মানে একটা মানুষ আসলে থাকে না, ভাই বোন তাদের মধ্যে হয়তো আল্লাহ তাআলা এই গুণগুলো ইনপুট করে দিয়েছেন যে হ্যাঁ তুমি বড় হয়ে এই কাজটাই করবে। এই কারণে, কারণ এত কিছু থাকা সত্ত্বেও আপু হচ্ছে স্কিন নিয়ে, তার হেয়ার নিয়ে এত বেশি কনসিয়াস ছিল। এটা না, আপু হয়তো এরকম স্কিন এবং হেয়ারের জন্য এরকম অর্গানিক অথেন্টিক পণ্য তৈরি করেছেন। তো এবার একটু বলবেন যে আপনি এটা যখন শুরু করলেন, মানে বাণিজ্যিক ভাবে প্রথম যখন শুরু করলেন, তো এটা যখন বাইরে মানে বাণিজ্যিক ভাবে যখন প্রথম অর্ডারটা আসলো বা গেল, তখন ওই টাকাটা যখন আপনি হাতে পেলেন, আপনার কেমন মনে হয়েছিল? সেই যে অনুভূতিটা আসলে মানে বলে বোঝানোর মতো না, খুবই এক্সাইটেড ছিলাম, প্লাস হচ্ছে আমার উদ্যোক্তা জীবনে এগিয়ে যাওয়ার মতো মানে যে একটা উৎসাহ, সেটা মনে হয় দ্বিগুণ বেড়ে গেল। আচ্ছা, চমৎকার। আপনার কি মনে আছে ওই টাকাটা দিয়ে আপনি আসলে কি করেছিলেন? হ্যাঁ, ওই টাকাটা আমি খরচ করিনি, আমি ভেবেছি যে এই টাকাটা হচ্ছে আমার ইনভেস্টে বাড়াবো, যেহেতু আমার ইন ফিউচার এই যে কাজটা আমি করব, সেক্ষেত্রে আমার পেজে অনেক ইনভেস্ট করতে হবে, আমার নিজেকে ইনভেস্ট করতে হবে আমার নিজের প্রতি, কারণ যেহেতু আমি এটা বাণিজ্যিক ভাবে নিব, তখন তো আমার অনেক ধরনের ট্রেনিং এর মানে খুবই সাপোর্ট, আর একটা ট্রেনিং করতে গেলে হিউজ পরিমাণ অ্যামাউন্টের প্রয়োজন। তো সেক্ষেত্রে আমি আমার প্রথম প্রায় 6 থেকে 1 বছর কালীন যে মানে ইনকামটা আমার ছিল, সেটা আমি ইনভেস্ট করেছি। চমৎকার, চমৎকার। একজন মানুষ নিজের স্কিলকে আরো বেশি ডেভেলপ করবার জন্য তিনি দেখেন তার আয়ের বা তার বিক্রি সমস্ত টাকাটা সে কিন্তু এটা ভাগ করেনি যে এটা প্রফিট বা এটা আমার মূলধন থেকে গিয়েছে, সেটা না করে সমস্ত টাকাটাই তিনি রেখে দিয়েছেন তার স্কিলটাকে আরো বেশি ডেভেলপ করবার জন্য। চমৎকার। মানে তার জানার আগ্রহ, শেখার আগ্রহ এবং আমাদের সাধারণ জনগণকে দেবার আগ্রহ অনেক বেশি। এই কারণে আপনি কিন্তু এই কাজটা করেছেন। আপনি এবার একটু বলবেন যে আপনি যখন শিখেছেন, নিশ্চয়ই এই কাজ শুরু করার আগে প্রশিক্ষণ নিয়েছেন, আপনি কত দিনের বা কই থেকে প্রশিক্ষণগুলো নিয়েছিলেন? আমার সর্বপ্রথম হচ্ছে এসএমই থেকে 5 দিনের একটা ট্রেনিং হচ্ছে, সেটা যে ড্রাই এর উপরে কি কি প্রোডাক্ট কিভাবে কোল্ড প্রসেস করে কিভাবে ড্রাই করতে হয়, কিভাবে পাউডারটা ভালো থাকে, কিভাবে মানে বেটার দেন হয়, সেরকম ছোট ছোট করে, যেমন প্রথম 5 দিন, তারপর হচ্ছে জীবনায়ন থেকে 1 মাসের একটা কোর্স, তারপরে হচ্ছে আপনার প্রায় 1.5 বছর ধরে একটা ডিপ্লোমার সাথে জড়িয়ে, ওটা হচ্ছে এনএসডিএ কর্তৃক একটা আপনার ডিপ্লোমা ইনস্টিটিউট, ওটা হচ্ছে টোটালি স্কিনের উপরে। ওয়াও, তার মানে অনেকগুলো কোর্স করেছেন। জি হ্যাঁ, আবার এখন আপনি আবার করছেন ডিপ্লোমা। এখন অলরেডি আমি ডিপ্লোমা করছি। চমৎকার। মানে তার থেকে আপনার আমার মনে হয় যে এই মানুষটার কাছ থেকে আপনারা একদম একদম অর্গানিক এবং অথেন্টিক পণ্যগুলো পাবেন, যেগুলো হচ্ছে স্কিন বা হেয়ার ড্যামেজ হবার সম্ভাবনা একদমই নেই। আপনি এবার একটু বলবেন, আপনার নিশ্চয়ই একটা পেজ আছে? জি, পেজটার নাম আমার দর্শকদের একটু বলে দিবেন। আমার পেজের নাম হচ্ছে ন্যাচারাল প্রোডাক্ট, এবং 100% অর্গানিক অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাবেন আপনারা। ন্যাচারাল প্রোডাক্ট। সো আমার মনে হয় আমাদের দর্শক যারা আছেন, যারা এই পর্বটি দেখছেন সুমাইয়া আক্তারের, আপনারা নিশ্চয়ই হচ্ছে ন্যাচারাল প্রোডাক্ট এই পেজটি আপনারা হচ্ছে অবশ্যই ফলো করবেন, আর হচ্ছে লাইক কমেন্ট করে দিবেন, কারণ আপনারা হচ্ছে ইন ফিউচারে আপনারা কিন্তু একজন স্কিন এবং হেয়ার এক্সপার্ট বা বিশেষজ্ঞ পেয়ে যেতে পারছেন, যার থেকে আপনাদের হচ্ছে স্কিন এবং হেয়ারের নানান সমস্যার সমাধান পেতে পারেন। তো আমার মনে হয় এখন থেকে আপনারা যারা অর্গানিক পণ্য নিতে চান, আপনারা অর্গানিক জিনিস দিয়ে আপনাদের ফেস এবং হেয়ার ক্লিন করতে চান, আপনারা কিন্তু ন্যাচারাল প্রোডাক্ট এই পেজটিতে আপনারা খোঁজ রাখতে পারেন। আপনি এবার একটু বলবেন যে আপনি যেহেতু ছোটবেলায় আপনার মনে হতো যে আপনার স্কিন আপনি কেমিক্যাল দিবেন না, আপনি ন্যাচারাল সবকিছু দিবেন, তো এই বিষয়টি আপনার পরিবারে আর কারোর ভিতর কি ছিল নাকি শুধুমাত্র আপনি পেয়েছেন? না, আসলে এই জিনিসটা আমি পেয়েছি, আর প্লাস হচ্ছে আমার বাবাদের আগে হচ্ছে মানে ক্রিমের বিজনেস ছিল। আচ্ছা, তো তখন আমি মানে জন্মের আগে, সেটা আমার জন্মের পরে ছিল না, বা ছোটবেলায় যখন খেলতাম না, ওই লোগো গুলো ছিল। আচ্ছা, তো লোগোতে আমার ছোট ফুপির ছবি দেওয়া ছিল, তো সেখান থেকে না খুব লাগতো, ওয়াও ফুপির ছবি দিয়ে লোগো, একদিন ইনশাআল্লাহ আমারও হবে, আমার একটা ব্র্যান্ড থাকবে যেটা লেবেলে আমার ছবি থাকবে,
আচ্ছা আচ্ছা, চমৎকার চমৎকার। মানে মানুষ আসলে মানে পরিবার থেকে আসলে তাদের আগ্রহটা জন্মায়। তো তিনি যখন তার ফুপুর হচ্ছে একটা ক্রিমের মানে লোগোর উপরে ছবি দেখেছেন, সেটা দেখে আমাদের সুমাইয়া আপু আকৃষ্ট হয়েছেন এবং সেখান থেকেই তার যাত্রা শুরু। তার মানে বীজ বপন হয়েছিল সেই জন্মের পরপরই আসলে। আপনি এবার একটু বলবেন যে আমাদের যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য এই ধরনের প্রশিক্ষণ নেওয়া কতটা জরুরি? আমি মনে করি প্রশিক্ষণের ক্ষেত্রে এটা 100% জরুরি। কারণ আমি যদি সম্পূর্ণ একটা জিনিস ভালোভাবে না জানি, তাহলে আমি কাস্টমারকে একটা রং জিনিসটা দিয়ে দিব। প্রথম আমার জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে, দেন হচ্ছে আমি জিনিসটাকে অন্যকে দিব। চমৎকার। তার মানে আমার যারা আজকে এই পর্বতে যারা দর্শক দেখছেন, আপনারা যারা ভাবছেন যে আপনারা কোনো উদ্যোগ দিবেন, যে ঠিক আছে আমি তো সবকিছুই জানি, কিন্তু আমার কাছে মনে হয় যে আপনাদের জানাটাকে যদি আরেকটু হচ্ছে পলিশ করে নেন, আরেকটু হচ্ছে শিখিয়ে পড়ে কাগজে কলমে শিখিয়ে পড়ে ঝাড়াই করে নেন, আপনার টোটাল কথা হচ্ছে আপনার স্কিলটাকে যদি আরেকটু ডেভেলপ করেন, তাহলে আপনাদের হচ্ছে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে কেউ আসলে ঠেকাতে পারবে না। আপনার আমাদের নারী পুরুষ নির্বিশেষে আসলে অনেক ধরনের প্রতিবন্ধকতা থাকে। আপনার জীবনে প্রতিবন্ধকতা কি ছিল এবং সেটাকে কিভাবে ওভারকাম করেছেন? আসলে যেহেতু আমরা নারী, আমাদের কাজের ক্ষেত্রে কিন্তু মানে বাধা থাকবে, প্রতিবন্ধকতা থাকবে। তো আমার জীবনে এসেছিল, আর যেহেতু আমি পুরান ঢাকার মেয়ে, পুরান ঢাকার মেয়েদের কিন্তু মানে অনেক বেশি পড়াশোনা বা অনেক বেশি মানে উদ্যোক্তা জীবনে এগুলোতে মানে সাপোর্ট কোনোভাবেই করা হয় না। তো সেই ক্ষেত্রে প্রথম মানে অনেক প্রতিবন্ধকতা ছিল। তো আমি ধীরে ধীরে সবকিছু ম্যানেজ করেছি, ধীরে ধীরে বাবাকে, হাজবেন্ডকে ম্যানেজ করে উদ্যোক্তাটা শুরু করেছি। চমৎকার। মানে আসলে দেখেছেন যে নারীরা চাইলে অনেক কিছুই পারে। নারীদের দেখেন একটা পুরান ঢাকা বলে নাই, আমাদের সবখানে কিন্তু নারীদের আসলে অনেক বাধা থাকে। না তোমাকে যেতে দিব না, তুমি পারবে না, প্রথম কথা থাকে তুমি পারবে না, এরপর থাকে তোমাকে যেতে দিব না। তো এরকম অনেক কিছু আমাদের বাধা থাকে। তারপরে বাধা পেরিয়ে আজকে পৃথিবীর সর্বক্ষেত্রে আমাদের সফল এবং জয়ী নারীরা, তারই ব্যতিক্রম নন কিন্তু সুমাইয়া আক্তার আপু। তিনিও কিন্তু তার ফ্যামিলিকে, তার বাবাকে, তার হাজবেন্ডকে বুঝিয়ে আজকে একজন সফল নারী উদ্যোক্তা। তাকে মোটামুটি কিন্তু অনেকেই খুব ভালো চেনেন। আপু এবার একটু জানতে চাই যে একজন সফল পুরুষের পেছনে বলা যায় একজন নারীর অবদান থাকে বা কারো না কারো অবদান থাকে। আপনার এই অবদানের এই সুযোগটা, এই কৃতিত্ব আপনি আসলে কাকে দিতে চান? আমার ক্ষেত্রে আমি অবশ্যই আমার হাজবেন্ডকে দিব, কারণ হাজবেন্ডের সাপোর্ট ছাড়া বাসা থেকে বের হয়ে উদ্যোক্তা জীবন, ব্র্যান্ড প্রমোশনের কাজ খুবই ডিফিকাল্ট। চমৎকার চমৎকার। আমি একটু ভাইয়াকে অনেক অনেক শুভেচ্ছা জানাবো যে ভাইয়া আপনি আপনার মতো যদি প্রত্যেকটা ঘরে আপনাদের জীবন সঙ্গী হিসেবে এরকম মানুষ পায়, তাহলে আমার মনে হয় পরিবারে মানে আমাদের দেশের নারীরা তাহলে আরো বেশি এগিয়ে আসবে। এবং একটা নারী যখন এগিয়ে আসে, তখন তার পরিবার, তার আশেপাশের মানুষদের, সমাজকে, দেশকে, জাতিকে, সবাইকে কিন্তু উপকার দিতে পারে। তো আমার মনে হয় যে ঘরে ঘরে আমি একটু অনুরোধ করবো আমাদের প্রত্যেকটা পুরুষ সঙ্গীদের, তারা হচ্ছে বাবা হতে পারেন, শ্বশুর হতে পারেন, ভাই হতে পারেন, দেবর হতে পারেন, হাজবেন্ড হতে পারেন, সেই পুরুষ সঙ্গীটি যদি নারীর হাতটা একটু টেনে ধরে, সেই নারী কিন্তু তার সফলতা মানে সেই সফলতা নিয়ে আসবেই। তা হাতটা একটু ধরবেন, তাকে সাহায্য করবেন। আপনি এবার একটু জানতে চাই একটু ডিফারেন্ট কিছুতে, একদমই ভিন্ন কিছু। সেটা হচ্ছে যে আমরা যখন ঘরে কাজ করি, আমরা গুনগুন করে গান করি, আমরা একটু কবিতা শুনি বা কিছু না কিছু করি। আপনি আসলে কোনটা করেন? আসলে আমিও ছোটবেলা থেকে সাংস্কৃতিক খুব পছন্দ করি। অনেক সময় আবৃত্তি, অনেক সময় গান, অনেক সময় নাচ, সবকিছুতেই ছোটবেলা থেকে ছিলাম। তো আজকে আমার দর্শকদের আপনি কি একটু গান শোনাবেন? আসলে আমি তো প্রফেশনাল শিল্পী। কোনো অসুবিধা নেই, এটা আমরা সবাই জানে এটা উদ্যোক্তা অনুষ্ঠান। সো আপনি আপনার মতো করে দু চার লাইন আমাদের একটু শোনাতেই পারেন। অবশ্যই। জি। যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবে হবে দেখা, দেখা হবে বিজয়। যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবে হবে দেখা, দেখা হবে বিজয়। চমৎকার, খুব ভালো গান করেন আমরা বুঝতে পেরেছি। থ্যাংক ইউ আপু।
আপু এবার একটু আপনার ব্র্যান্ড প্রমোটিং এর ব্যাপারটা চলে যায়, এটা আপনি কতদিন ধরে শুরু করেছেন? এটা আমি বেশ কিছুদিন, মানে 1-1.5 বছর, অনেক বেশি দিন না। আপনার উল্লেখযোগ্য কাজ কোনটা কি আছে যেটা বলবার মতো যে হ্যাঁ আমি এই কাজগুলো করেছি বা কি? হ্যাঁ, আমি হচ্ছে বাংলা b2b2c.com, অনেক ওপেন ডিজিটাল মার্কেট প্লেস প্ল্যাটফর্ম, ওনাদের সাথে কাজ করেছি। তারপর হচ্ছে বেবিস হ্যাভেন, তারপর এরকম বড় বড় কিছু 3-4টা ব্র্যান্ডের সাথে আমি কাজ করেছি। আর তাছাড়া হচ্ছে ছোট ছোট উদ্যোক্তারা বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কন্টেন্ট রেডি করতে চায়, তো তাদেরও অনেক সময় জুয়েলারি কন্টেন্ট করে দিয়েছি, অনেক সময় আপনার বিউটি প্রোডাক্ট কন্টেন্ট করে দিয়েছি। বাহ, চমৎকার চমৎকার। মানে নারীরা চাইলে আসলে সব কিছু পারে, তাদের ঘর দেখতে হয়, বাচ্চা দেখতে হয়, এরপর নিজের উদ্যোগ দেখতে হয়। তো এই কাজগুলো আসলে একমাত্র নারী দ্বারাই সম্ভব। এই কারণে কথা আমরা বলি আমরা নারী, আমরা সব পারি। এবার একটু বলবেন যে নতুন কেউ যদি ধরেন ব্র্যান্ড প্রমোটিং আসতে চায়, সেক্ষেত্রে তার এগোবার পথটা যদি একটু বলে দিতেন, যারা নতুন তাদের একটু সুবিধা হবে। ব্র্যান্ড প্রমোটারের দিকে আগাতে হলে সব থেকে মানে প্রয়োজনীয় তাকে নিজেকে প্রেজেন্ট করতে হবে, খুবই প্রেজেন্টেবল কথা। তারপরে হচ্ছে ক্যামেরা ফ্রেন্ডলি হতে হবে, যেন আমি ক্যামেরার সামনে এসে আমি যে ব্র্যান্ডের প্রোডাক্টটা নিয়ে কাজ করব সেটা যেন আমি ফুটিয়ে তুলতে পারি। আচ্ছা আচ্ছা, চমৎকার। এই ক্ষেত্রে মানে ওরা ধরেন কেউ যদি কাজ করতে চায়, একদমই নতুন, সে কিছুই হয়তো জানে না, তো ওই ক্ষেত্রে একটা তো প্ল্যাটফর্ম লাগে, ওই প্ল্যাটফর্মটা তাদের খোঁজার ব্যাপারে কোনো সাহায্য বা কোনো টিপস যদি দিতে চান? অবশ্যই আমাদের বিটিসি হচ্ছে আপনার ব্র্যান্ড প্রমোটার কমিউনিটি, এটা কিন্তু অনেক ভালো। আর আমি অলওয়েজ ব্র্যান্ড প্রমোটারের কাজের ক্ষেত্রে বলি উই আর বিটিসিয়ান। বিটিসি গ্রুপে কিন্তু আপনারা অলওয়েজ মানে দেখতে দেখতে বা নিজেরা প্র্যাকটিস করতে করতে অনেক স্কিল ডেভেলপ করতে পারবেন। চমৎকার। তো আমার মনে হয় যারা নতুন উদ্যোক্তা বা যারা চিন্তা করছেন ব্র্যান্ড প্রমোটিং এ বা হচ্ছে নিজেকে উপস্থাপন করতে, বিভিন্ন জুয়েলারি পণ্য বলেন বা হচ্ছে শাড়ি বলেন, বিভিন্ন পণ্যের আপনি যদি নিজেকে প্রেজেন্ট করতে চান, আপনারা হচ্ছে বিপিসি গ্রুপে অ্যাড হতে পারেন বা আপনারা হচ্ছে আপুর সঙ্গেও কিন্তু যোগাযোগ করতে পারেন। সেক্ষেত্রে আমার মনে হয় আপু হেল্প করবেন তো? অবশ্যই, ইনশাআল্লাহ। হ্যাঁ, তো নতুন যারা আছেন, আপনারা যারা চিন্তা করছেন, আপনারা কিন্তু ন্যাচারাল প্রোডাক্টস অথবা সুমাইয়া আক্তার আপুর এই আপুর সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনারা ফেসবুকে খুঁজবে আপুকে পেয়ে যাবেন, আর বা বিপিসি গ্রুপটিতে আপনারা জয়েন হতে পারেন বা সেখানেও আপনারা নক দিতে পারেন। আপনি এবার হচ্ছে জানতে চাই যে আপনি যখন মানে নতুনদের ব্র্যান্ড প্রমোটিং আর কি, নতুনদের কাজের ক্ষেত্রে মানে এখানে সুযোগ আসলে কতখানি আছে বা তারা নিজেদের কিভাবে প্রিপারেশন নিয়ে আসতে পারে? নিজেকে প্রিপারেশন করতে গেলে যেমন ওরা বাসায় খুব বেশি প্র্যাকটিস করতে পারে, যেমন বাসায় একটা প্রোডাক্ট কিনে এনেছে ব্যবহারের জন্য, ওরা একটু ভিডিও করে করে নিজের এক্সপিরিয়েন্স ডেভেলপ করতে পারে। আচ্ছা আচ্ছা, চমৎকার। তো আপনারা ভাইয়েরা যারা যারা এই পর্বটা সুমাইয়া আক্তার পর্বটা দেখছেন, আমার মনে হয় আপনারা বাজার থেকে যাই কিনেন সবসময় একটা ভিডিও করবেন, লাইক হচ্ছে রিভিউ দেওয়ার মতো। আপনারা একটা হচ্ছে ভিডিও করে নিজের আইডিতে আপনারা হচ্ছে সেগুলো ছেড়ে দিবেন। আমার মনে হয় এক সময় না এক সময় ডাক পাবেন যদি আপনার প্রেজেন্টেশন ভালো হয়। আপনি এবার হচ্ছে আমরা জানতে চাই যে আপনি যে উদ্যোগ নিয়েছেন, সেই উদ্যোগে আপনি কি কারো কর্মসংস্থানের সুযোগ করে দিতে পেরেছেন? জি, আলহামদুলিল্লাহ। আমি কিন্তু নতুনদেরকে সুযোগ দিচ্ছি, যারা আপনার অর্গানিক হেয়ার প্যাক ফেস প্যাক নিয়ে কাজ করতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করবেন। আমরা একদম রেডি টু সেল প্রোডাক্ট দিচ্ছি, আর অনেকে আমাদের রিসেলিং এর কাজও করে। আমাদের প্রোডাক্টের আমরা একটা রেট ধরে দিই, সেখান থেকে নিজেদের ডিসকাউন্ট রেখে ওনারা সেল করছে। চমৎকার। মানে ব্যাপারটা দেখেছেন, মানে এক আপু উদ্যোগ নিয়েছে এবং সেই সাথে আরো কিছু মানুষের কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন। আর এই ব্যাপারটা একদমই উদ্যোক্তা জীবনেই সম্ভব, কারণ আজ আমরা চাকরি করব না, আমরা চাকরি দিব, এরকম একটা বিষয় কিন্তু উদ্যোক্তাদের মাথায় সবসময় থাকে। এই কারণে আমরা হচ্ছে উদ্যোগ নিয়ে কাজ করি, এবং যারা উদ্যোগ নিয়ে কাজ করেন তারা কিন্তু একটা সময় গিয়ে হয়তো যারা বড় আকারে করেন তারা অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন, কিন্তু ছোট থেকেই যারা শুরু করে তারা একটা সময় এই সময়টা খুব বেশি দেরি না, তারা কিন্তু কর্মসংস্থানের সুযোগ করে দিতে পারেনি, কারণ তাদের উদ্যোগের জন্য বিভিন্ন সময় বিভিন্ন মানুষজন লাগেই। আপনি এবার একটু বলবেন যে আপনার স্কিন কেয়ার বা হেয়ার যে প্যাক গুলো করেন অর্গানিক, তো এটা হচ্ছে ডেলিভারিটা, এটা কি আপনারা নিজেরা করেন নাকি কোনো ডেলিভারি কোম্পানির সাথে চুক্তিবদ্ধ? আমরা কোম্পানির সাথে আছি, প্লাস হচ্ছে আমাদের পার্সোনাল দিকে ডেলিভারি ম্যানও আছে। আচ্ছা আচ্ছা, চমৎকার। আপনার ডেলিভারি সংক্রান্ত কোনো খারাপ অভিজ্ঞতা বা ভালো অভিজ্ঞতা কি আছে যেটা শেয়ার করতে চান? আসলে বিজনেস বলতে গেলে ভালো অভিজ্ঞতা খারাপ অভিজ্ঞতা দুটোই থাকবে। তো অনেক সময় কোম্পানিদের সাথে ডেলিভারির ক্ষেত্রে ঢাকার বাইরে গুলোই শুধু যাই,
আর না হলে মূলত আমরা পার্সোনাল দুটো ডেলিভারি ম্যান রেখেছি, ওদেরও কর্মসংস্থান হলো, আমাদেরও কাজে হেল্প হবে। আচ্ছা, বিষয়টা ভেবে দেখবেন, বিষয়টা অনেক কিন্তু ভালো, কারণ ডেলিভারি করে হচ্ছে মানুষ কিন্তু এখন হয়তো পুরোপুরি সংসার চালাতে না পারলেও কিছুটা সাপোর্ট কিন্তু হয়, এবং আপনারা সেই ব্যবস্থাই করছেন, খুবই ভালো লাগলো। আপনি এবার একটু জানতে চাই যে আপনি মালা করেছেন। জি, আচ্ছা, মালা করাটা আপনার জন্য কেন জরুরি? মেলাটা মূলত আমি করেছি জাস্ট আমার প্রোডাক্টের কোয়ালিটিটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আচ্ছা, চমৎকার। আপনার কি মনে হয় যে মেলা করা মানে উদ্যোক্তাদের জন্য কতখানি জরুরি, বা মেলাতে কি কি সুফলতা আছে? আসলে মেলাটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনার মানে সারা মাসে যে সেলটা হয়, আপনি যে মেলায় যাবেন 3 দিন বা 5 দিন বা 7 দিন, তার দ্বিগুণ সেল আপনি মেলায় পাবেন। বাহ। আর তাছাড়াও হচ্ছে সব থেকে বলো, আপনি হচ্ছে ফেসবুকে কিন্তু জিনিসটাকে যেভাবে প্রমোটিং করতে না পারবেন, একটা মেলায় কাস্টমারের সাথে মানে সরাসরি যে একটা বন্ডিং তৈরি করতে পারবেন, আপনার প্রোডাক্টের কোয়ালিটিটা আপনি বুঝাতে পারবেন, সেটা তো অনলাইনে কখনোই সম্ভব হয় না। চমৎকার বলেছেন। তাহলে মেলাতে আসলে আপনাদের ব্র্যান্ডিং হয়, যারা হচ্ছে মূলধনের অভাবে বা লোকবলের অভাবে একটা শোরুম নিতে পারছেন না বা একটা আউটলেট নিতে পারছেন না, তাদের জন্য মেলাটা খুব বেশি ভালো হয়, কারণ আপনার পণ্যের প্রমোটিং বা গুণগত মান বিচারের জন্য আপনারা কিন্তু একদম ইনস্ট্যান্ট হচ্ছে রিভিউ গুলো পেয়ে যেতে পারছেন। এরপর নেটওয়ার্কিং একটা বিষয় থাকে, এবং ব্র্যান্ডিং তো আছেই, তো মেলা করা যেতেই পারে। আপনি এবারে আমরা হচ্ছে একটু জানতে চাই যে আপনার এই শেখার পেছনে, মানে আপনি বিভিন্ন জায়গায় শিখেছেন, আপনি যদি কয়েকটা নাম বলে দিতেন আমার দর্শকদের একটু সুবিধা হতো, বা সরকারি বেসরকারি কোথায় কোথায় শেখা যায় একটু যদি বলে দিতেন। আমি হচ্ছে মূলত সব থেকে বেশি সাপোর্ট করবো এসএমই যে ট্রেনিং গুলো আছে সেইগুলো, কারণ এসএমই ট্রেনিং গুলো কিন্তু হাতে কলমে খুবই নিখুঁত ভাবে মানে শেখানো হয়, প্লাস একদম অল্প খরচে। আচ্ছা আচ্ছা, চমৎকার বলেছেন। তো আমার মনে হয় যে আপনারা যারা এই পর্বটি দেখছেন, আপনারা একটু হলেও উপকৃত হবেন, কারণ আর আপনারা ফেসবুকে বিভিন্ন জায়গার যদি একটু চোখ রাখেন, আমার মনে হয় সব খবর পেয়ে যাবেন, কোথায় কোথায় কখন কোন কোন কোর্স করানো হচ্ছে, আর আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা তখন সেই কোর্সগুলো করে দিতে পারেন। আপনি এবার হচ্ছে শেষের দিকে, তো একদমই শেষের দিকে ঝটপট কিছু জানতে চাই, সেটা হচ্ছে অনেক সময় আমাদের স্কিন একদম ড্রাই হয়ে যায়, ওই ড্রাইনেস কাটানোর জন্য কোনো টোটকা বা ঘরোয়া পদ্ধতি? অবশ্যই ড্রাইনেস কাটানোর জন্য সব থেকে ভালো মানে হচ্ছে আপনি যে কোনো একটা প্যাক নিতে পারেন আপনার ঘরে থাকা। আচ্ছা, এই প্যাকের সাথে যদি আপনি কি কি প্যাকে ধরেন, আপনার মুলতানি মাটি হতে পারে, মুলতানি মাটিটা ড্রাই স্কিনের জন্য না, বা যেহেতু ড্রাই এর কথা আসছে সেক্ষেত্রে একটু অরেঞ্জ পিলের সাথে যদি আমরা একটু মধু, টক দই সাথে মানে 1-2 ড্রপ আমলা অয়েল বা হচ্ছে অলিভ অয়েল, যে কোনো অয়েল হতে পারে, 2 ড্রপ দিয়ে ফেসে দিই, ফেসটা ডিপ ক্লিন হলে, ব্রাইটেনিং করলে, প্লাস কিন্তু ড্রাইনেসটাও কন্ট্রোলে চলে আসলো। চমৎকার। আমি জেনে নিলাম। আমার মনে হয় যারা যারা জানেন এই বিষয়গুলো, আপনারা কিন্তু হচ্ছে কাগজ কলম নিয়ে বসে যান জলদি জলদি। আপনি এবার একটু জানতে চাই যে আমাদের দেশে মানে সবসময় লক্ষ্য করা যায় যে আমাদের হেয়ার খুব বেশি ড্রাই হয়ে যায়, রাফ হয়ে যায়, এই রাফনেস কাটাবার কোনো ওয়ে কি আছে? রাফনেস কাটানোর জন্য সব থেকে ভালো উপায় হচ্ছে আমাদের অয়েল ম্যাসেজটা। আমরা যখন অয়েল ম্যাসেজ করব, অবশ্যই কুসুম গরম তেলে, যেটাকে ডাবল বয়েল বলে, যেমন পানিতে একটা বয়েল হতে থাকবে, পানির উপর আমি একটা পাত্র দিই, মানে একটা জাস্ট কুসুম গরম টাইপ করে আমরা অয়েলটা করব। এটাতে কিন্তু খুবই ভালো ড্রাইনেস কাজ করে, মানে ড্রাইনেসটা পুরো দূর হয়ে যাবে। চমৎকার চমৎকার। আবার অনেক সময় দেখা যায় যে আমাদের হাতে পায়ে কালো কালো তিলের মতো হয়ে যায়, অনেকটা মুখেও হয়, ফ্রেকলস যেটা বলে, তো এইটা তার আবার কি ঘরোয়া কোনো পদ্ধতি বা এরকম কিছু কি আছে? হ্যাঁ, এটার জন্য আপনাদের বেসন চালের গুঁড়া কিন্তু খুব ভালো কাজ করে। আপনারা বেসন চালের গুঁড়ার সাথে যদি একটু চিনি অ্যাড করে, মধু অ্যাড করে, মানে কিছুক্ষণ 20 মিনিট 10 মিনিট রেখে স্ক্রাবিং এর মতো ঘষে ঘষে এটাকে মানে গরম জলে যেটাকে বলি স্ক্রাবিং এর মতো ঘষে ঘষে ওয়াশ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রায় সপ্তাহে 2-3 দিন যখন করবেন, আপনি দেখবেন যে এই স্পট গুলো একদম হালকা হতে শুরু করেছে। আর আপনারা চাইলে একটু এর মধ্যে আলু রস দিতে পারেন। আর আমি হচ্ছে ড্রাই মানে আলু পাউডারটা করি, ওই ড্রাই আলু পাউডারটা দাগের জন্য মানে খুবই হালকা করে কাজ। চমৎকার। তো আপনারা কিন্তু ন্যাচারাল প্রোডাক্টস এই পেজে গিয়ে সমস্ত কিছুর মুশকিলের আসান পেয়ে যাবেন। আপনাদের যত স্কিন নিয়ে এবং হেয়ার নিয়ে যত রকম প্রবলেমস, আপনার সবগুলো প্রবলেমস এর সলিউশন পেয়ে যাবেন ন্যাচারাল প্রোডাক্টস এই পেজটিতে গেলে। আমার মনে হয় আপনারা এবং দর্শক
দর্শকরা আমরা বিশেষ করে আমি তো অনেক বেশি উপকৃত হয়েছে, অনেকগুলো টিপস পেয়ে গেছি এবং আমার মনে হয় আমার সঙ্গে সঙ্গে আমার দর্শকরা অনেক ভালো ভালো কিছু টিপস পেয়ে গেছে যেগুলো রোজ দিনের আমাদের ব্যবহার করা যায়। আপু একদম শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে বর্তমানে সুমাইয়া আক্তার যে অবস্থানে আছেন আগামী 5 বছর পর নিজেকে কোন অবস্থানে দেখতে চান? অবশ্যই ন্যাচারাল প্রোডাক্ট পেজটাকে আমি একটা কোম্পানিতে পরিণত করতে চাই। আচ্ছা আচ্ছা, চমৎকার। খুব ছোট করে আপু বললেন, কিন্তু ব্যাপকতা কিন্তু অনেক বিশাল। ঠিক আছে, ব্যাপকতা অনেক বড়। যে উনি খুব ছোট করে বলেছেন যে আমার এই পেজটিতে এটা হচ্ছে কোম্পানি দেখতে চান। তো একটা কোম্পানি হলে তখন হচ্ছে অনেক অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। দ্যাট মিনস একটা ব্র্যান্ডিং, একটা ব্র্যান্ড দিয়ে দাঁড় করাতে চান। সো আপু চান তার পেজটি একটা ব্র্যান্ডিং এ রূপান্তরিত হোক। চমৎকার। আমরা আপুর জন্য এই আপুর আশা যাতে সফল হয় সে কারণে দোয়া এবং শুভকামনা করতেই পারি। আপু অসংখ্য ধন্যবাদ, আপনার মূল্যবান সময় আমাদের দিয়েছেন, কৃতজ্ঞতা। আপনাদের অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি প্রোগ্রামে আমাকে ইনভাইট করানোর জন্য, এবং আপনাদের দর্শকরাও জানলো আমার ন্যাচারাল প্রোডাক্ট কি। শুধু দর্শক, আমার মনে হয় আপনারা অনেক বেশি উপকৃত হয়েছেন। তো আপনাদের মূল্যবান মতামত দিতে একদমই ভুল করবেন না। আর দৈনিক কালের সমাজ এবং 21শে সংবাদে রোজকারের আয়োজন নারী উদ্যোক্তার সফলতার গল্প, আজকে এই পর্বটি সুমাইয়া আক্তার। এই পর্বটি আপনাদের কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন, এবং আপনারা যারা এই অনুষ্ঠানে আসতে চান আমাদের অবশ্যই ইনবক্স করে দিবেন, বা স্ক্রলে একটা নাম্বার যাচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে আপনারা নক দিতে পারেন। আজকে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনার সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভ বিকেল।